হ্যালো সবাইকে, আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ক্যান্সেল অ্যাকাউন্ট অপশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা অনেকেই জানেন যে ভিক্টরি উইথ অ্যাশের ব্যাক অফিসে ক্যান্সেল অ্যাকাউন্ট নামে একটি অপশন দেওয়া হয়েছে। যখন আমরা মাই প্রোফাইল পেজটি খুলে নিচের দিকে স্ক্রল করি, তখন একদম নিচে এই অপশনটি দেখা যায়। অনেকেই আমাকে বারবার প্রশ্ন করছেন, ক্যান্সেল অ্যাকাউন্ট কি, এটি কিভাবে ব্যবহার করতে হয়, এর উদ্দেশ্য কি, কখন এবং কেন এটি ব্যবহার করা উচিত। তাই আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে আপনাদের সকলের মনে থাকা প্রশ্নের উত্তর পরিষ্কার হয়ে যায়। পাশাপাশি এই অপশন ব্যবহার করার আগে কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে সেটিও জানাব। প্রথমেই জেনে নেওয়া যাক ক্যান্সেল অ্যাকাউন্ট বলতে কি বোঝায়। এর অর্থ হল, আপনি চাইলে ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মে আপনার তৈরি করা অ্যাকাউন্টটি স্থায়ীভাবে মুছে ফেলতে পারবেন। অর্থাৎ আপনি যদি রেজিস্ট্রেশন করে থাকেন, ইমেল ভেরিফাই করে থাকেন, কেওয়াইসি সম্পন্ন করে ভেরিফায়েড মেম্বার হয়ে থাকেন, তারপরও যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্টটি স্থায়ীভাবে ডিলিট করতে চান, তাহলে এই ক্যান্সেল অ্যাকাউন্ট অপশনটি ব্যবহার করতে পারবেন। যে কোনো ব্যক্তিগত বা অন্য কোনো কারণেই হোক না কেন, যদি কেউ নিজের সদস্যপদ এবং অ্যাকাউন্ট স্থায়ীভাবে বাতিল করতে চান, তাহলে এই অপশনের মাধ্যমে তা করা সম্ভব। এখন দেখা যাক এটি কিভাবে ব্যবহার করবেন। প্রথমে আপনার ভিক্টরি উইথ অ্যাশ অ্যাকাউন্টে লগ ইন করুন। লগ ইন করার পর উপরের ডান পাশে আপনার প্রোফাইল ছবি, যদি আপলোড করা থাকে, অথবা আপনার নামের প্রথম অক্ষর দেখা যাবে। সেখানে ক্লিক করলে কয়েকটি অপশন আসবে। উপরে আপনার নাম এবং ভেরিফাইড মেম্বার লেখা থাকবে। এরপর মাই প্রোফাইল এবং সাইন আউট অপশন দেখা যাবে। এখন মাই প্রোফাইল এ ক্লিক করুন। এরপর আপনার মাই প্রোফাইল পেজটি খুলবে। নিচের দিকে স্ক্রল করে একদম নিচে গেলে ক্যান্সেল অ্যাকাউন্ট অপশনটি দেখতে পাবেন। সেখানে লেখা থাকবে, পার্মানেন্টলি ক্যান্সেল ইয়োর মেম্বারশিপ অ্যান্ড রিমুভ অল ইয়োর ডাটা। অর্থাৎ আপনি যদি আপনার সদস্যপদ এবং আপনার সমস্ত তথ্য স্থায়ীভাবে মুছে ফেলতে চান, তাহলে এই অপশনটি ব্যবহার করতে পারবেন। এখন অ্যাকাউন্ট ডিলিট করার জন্য লাল রঙের ক্যান্সেল অ্যাকাউন্ট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর একটি ছোট উইন্ডো খুলবে। সেখানে নিচে দুটি বাটন থাকবে, রিমুভ, ক্যান্সেল। প্রথম অবস্থায় ক্যান্সেল বাটনটি সক্রিয় থাকবে এবং রিমুভ বাটনটি নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থাকবে। কারণ তার ঠিক উপরে একটি ছোট বক্স থাকবে যেখানে আপনাকে লিখতে হবে, ইয়েস রিমুভ মি। যতক্ষণ পর্যন্ত আপনি এই বাক্যটি সঠিকভাবে টাইপ না করবেন, ততক্ষণ পর্যন্ত রিমুভ বাটনটি সক্রিয় হবে না। এটি রাখা হয়েছে যাতে কেউ ভুলবশত ক্যান্সেল অ্যাকাউন্ট এ ক্লিক করলেও তার অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে ডিলিট না হয়ে যায়। অর্থাৎ ব্যবহারকারী নিজে নিশ্চিত না করা পর্যন্ত অ্যাকাউন্ট ডিলিট হবে না। উপরে একটি নির্দেশনাও থাকবে, টু কনফার্ম প্লিজ টাইপ ইয়েস রিমুভ মি ইন দ্য বক্স বিলো। আপনি চাইলে এটি কপি পেস্ট করতে পারেন অথবা নিজে হাতে টাইপ করতে পারেন। লেখার সময় অবশ্যই খেয়াল রাখবেন, ইয়েস রিমুভ মি। এই তিনটি শব্দের বানান যেন একদম ঠিক থাকে এবং প্রতিটি শব্দের মাঝে একটি করে স্পেস থাকে। যখন আপনি সঠিকভাবে ইয়েস রিমুভ মি লিখবেন, তখন নিচের রিমুভ বাটনটি সক্রিয় হয়ে যাবে। এরপর রিমুভ বাটনে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট কয়েক সেকেন্ডের মধ্যেই স্থায়ীভাবে মুছে যাবে। একবার অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেলে সেটি আর কখনো পুনরুদ্ধার করা যাবে না। আপনি আর সেই অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না এবং সেটি ফিরিয়ে আনারও কোনো সুযোগ থাকবে না। তাই এই অপশন ব্যবহার করার আগে অবশ্যই ভালোভাবে ভেবে সিদ্ধান্ত নিন। যদি কোনো কারণে, যেমন অতিরিক্ত অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়, ডাবল কেওয়াইসি হয়ে যায়, অথবা অন্য কোনো ব্যক্তিগত কারণে আপনি অ্যাকাউন্ট মুছে ফেলতে চান,
তাহলে এই পদ্ধতিতেই তা করতে পারবেন। আশা করি ক্যান্সেল অ্যাকাউন্ট অপসারণ সম্পর্কে বিষয়টি এখন আপনাদের কাছে সম্পূর্ণ পরিষ্কার হয়েছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন যাতে ভিক্টোরি উইথ অ্যাশ সম্পর্কিত নতুন আপডেট সবার আগে পেয়ে যান। ধন্যবাদ। সবাই ভালো থাকুন।